হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছিল, যে দিনটার জন্য আমি অনেক খুশি ছিলাম, আবার একটু কষ্টেও ছিলাম। কারণটা তোমাকে তোমাদের বলছি অবশ্যই। দেখতে পাচ্ছ আমাদের প্যাকিং চলছে। প্যাকিংটা হচ্ছিল আমাদের কোয়ার্টারে যাওয়ার জন্য। হ্যাঁ, কোয়ার্টার আমরা পেয়ে গেছি। আর দুঃখ কেন বলছিলাম, কারণ কোয়ার্টারে অবশ্যই ভালো লাগে কোয়ার্টারে থাকতে। অবশ্যই ভালো লাগে, কার না ভালো লাগবে, আশা করি সবারই ভালো লাগে। বাট তবুও ফ্যামিলি ছেড়ে থাকতে, বিশেষ করে আমি অন্যজনের কথা বলছি না, আমি একা থাকতে খুব একটা পছন্দ করি না। আমার সবার সাথে থাকতে খুব একটা ভালো লাগে বেশি। তো কোয়ার্টারে থাকা মানে একা থাকাই বলতে পারো, কারণ হাজব্যান্ড তো বিজি থাকে সবসময় কাজে, তো আমি একাই থাকবো প্রায় টাইম। তো হ্যাঁ, এখন আমার কাছে চিকু আছে, তো সেই কারণে একটু ম্যানেজ হয়ে যাবে সেই জিনিসটা। তো তো এর আগেও আমি কোয়ার্টারে ছিলাম, মানে বিয়ের পরে পরে গিয়েছিলাম। তো তারপরে আবার এসেছিলাম যখন আমি কনসিভ করি। তো আবার যাওয়ার পালা চলে এসেছে। এখানে দেখো জিনিসপত্র, মানে আমাদের যে মেন জিনিসগুলো ছিল, যেগুলো ট্রেনে আমরা আগেই পৌঁছে দিয়েছিলাম, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরও যেগুলো কুলার টুলার থাকে ওগুলো আগেই আমি পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের প্রায় যাওয়ার 2 দিন আগেই ওগুলো চলে গেছিলো। তো ট্রেনে ওগুলোকে আগে পাঠানো হয়েছিল। তারপরে আমাদের সাথেও অনেক লাগেজ গিয়েছিল, কারণ অনেক লাগেজ আমাদের সাথেও গিয়েছিল, যার জন্য প্রচুর প্রবলেম হয়েছিল ট্রেনে আসতে। তো আমি আজকে ভিডিওটায় পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে, যে 2 দিনকার 3 দিনকার জার্নি, যেটা আমাদের কোয়ার্টারে আসতে লেগেছিল সময়। তো পুরো জার্নিটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, আমি কোয়ার্টারে আসছি একা না, একা বলতে আমি আর আমার হাজব্যান্ডই শুধু আসছি না, ইভেন আমার সাথে আমার শাশুড়ি মা, আমার মা, ইভেন আমার দিদিমা, আমরা সবাই মিলে আসছি। কারণ সবাই মিলে আসার কারণ হচ্ছে, আমরা প্রথম মানে চিকুকে নিয়ে আসছি কোয়ার্টারে, প্রচুর কাজ থাকে কোয়ার্টারে প্রথমে আসার পরেই। তো দেখো, এখান থেকে আমরা শিয়ালদার জন্য রওনা হচ্ছিলাম ট্রেনে। তো ট্রেনের ওপরে চিকু, তো তারপরে আমরাই শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছিলাম, যেটা আমাদের মেন ট্রেন ছিল শিয়ালদা থেকে দিল্লি অবধি। তো সেই ট্রেনে ওঠার পরেই আমাদের স্ন্যাক্স দিয়ে গেছিলো, কারণ ট্রেনটা ছিল বিকেলে, তো সন্ধ্যা স্ন্যাকটা দিয়ে গেছিলো। তো এখানে দেখাচ্ছি কী কী আছে স্ন্যাক্সে। প্র্যাকটিস না প্র্যাকটিস না, তাহলে এটা হচ্ছে স্যান্ডউইচ, সরি। মুগ ডাল, দেখা যাচ্ছে সুগার, তো তারপরেই আবার চিকুকে খাওয়ার টাইমও হয়ে গেছিলো। তো সাধারণত চিকুকে আমার মাই খাওয়াই, তো সেই কারণেই ট্রেনে মাই খাওয়াচ্ছে। হ্যাঁ, আমার সাথে খুব একটা খেতে পছন্দ করে না, তো সেই কারণেই আমার বেশি প্রবলেম চিকুকে নিয়ে, যে আমি খাওয়াতে পারি না ঠিকঠাক। তো তো মা খাওয়াচ্ছিল, তো তারপরে একটু ওর পাপার সাথে খেলা করছিল। তো স্ন্যাক্সের পর ডিনারেও খাবার দিয়ে গেছিলো, সেগুলো আমি দেখাতে পারিনি, ভিডিও নিতে পারিনি। তো তার রাতে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরেই তারপরের দিন সকালে ব্রেকফাস্টে যেগুলো দিয়েছিল সেগুলো দেখাচ্ছে আমার হাজব্যান্ড। তো এখানে কাটলেট ছিল, আর ব্রাউন ব্রেড ছিল, আর একটা ফ্রুটি ছিল, আর অ্যাজ ইউজুয়াল চা করার জন্য যা যা থাকে সেগুলোই ছিল, বাস। আর একটা বাটার ছিল, মেবি, হ্যাঁ একটা বাটার ছিল।
তো এগুলোই ছিল ব্রেকফাস্টে আমাদের। তো ব্রেকফাস্ট করেই আমরা নেমে গেছিলাম ট্রেন থেকে। তো এগুলো খুব ভালো ভালো করে দেখাচ্ছে। তারপরে দেখো চিকু ঘুম থেকে উঠেই ভিউ এনজয় করছে। তো ও তো প্রচণ্ড হ্যাপি ছিল যে ট্রেনে যাচ্ছে, কত আনন্দ করছে সবাই মিলে। তো দেখো সবাইকে, কারণ ওর খুশির পিছনে আরেকটা কারণ হলো যে ও সবাইকে পাচ্ছে একসাথে। কারণ আমার ছেলেও হয়েছে সেই আমার মতোই, একা থাকতে পছন্দ করে না। সে সবার সাথে থাকতে খুব পছন্দ করে। ও একা থাকলে প্রচণ্ড চিড়চিড়ে ভাব হয়ে যায় ওর, মানে সারাদিন কান্না করতে থাকে যদি ও একা থাকে। বাট আশেপাশে যদি মানুষজন থাকে তো খুব হ্যাপি। তো দেখো দিল্লি থেকে নেমে আমাদের এই অবস্থা, কারণ লাগেজগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এত লাগেজ। মানে আমরা জাস্ট দিল্লিতে এই লাগেজগুলো নামিয়ে আমাদের মাথায় হাত যে এবার কী করবো এগুলোকে নিয়ে, কারণ এগুলোকে নিয়ে আমাদের যেতে হবে হোটেলে। তো আমাদের সেই মাথা খারাপ হয়ে গেছে। আর দিল্লিতে কুলি যা রেট বলে, জাস্ট মাথা খারাপ। মানে যারা দিল্লিতে এসেছো আর কুলি নিয়েছো তারা অবশ্যই জানো যে কুলিতে কত রেট বলে। মেলা রেট বলছিলো। যাক আমরা ওসব করে চলে এসেছি হোটেলে। তো হোটেলের ভিউটা তোমরা দেখে নাও, মানে হোটেলটা কেমন ছিল আমাদের। তো এরকম ছিল আমাদের হোটেল। তো হোটেলে আমি, দিদা, চিকু ফার্স্টে চলে এসেছি, কারণ চিকুকে খাওয়াতে হবে, তার খাবার রেডি করতে হবে। সেই জন্য আমরা আগে চলে এসেছি। পিছনে আসছিল মা, আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা আসছিলো। তো আসার পরে আমাদের খিদে পেয়ে গেছিলো, আর আমরা এখানে পেয়ে গেছিলাম বেঙ্গলি থালি। তো আমার একটা মাছ ভাত পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তো বাঙালিদের কাছে মাছ ভাত মানে অমৃত যাকে বলে, যাক পেয়ে গেছিলাম এখানে। তো এখানে আমাদের জন্য মাছ ভাত হচ্ছিলো, ওখানে রান্না হচ্ছিলো আমার মা আর শাশুড়ি মার জন্য, কারণ মা আর শাশুড়ি মা খাবে নিরামিষ। তো জাস্ট সিদ্ধ ভাতই হচ্ছিলো তাদের জন্য। আর চিকুর জন্যও রান্না হচ্ছিলো। চিকুর জন্য হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খেতে বসেছিলাম। তো তারপরে আবার আমাদের হোটেল ছাড়ার টাইম হয়ে গেছিলো, তো কারণ ট্রেন ছিল আবার পরে। তো চিকু তো এখানে মানে ট্রেনে একদিন পুরো জার্নি করার পর চিকু যখন পেয়েছে বেড, তো খুব আনন্দ করছিল যে শুয়ে খেলা করতে পারছিল বলে ভালো মতোভাবে। তো এখান থেকে বেরোনোর পালা এবার, কারণ আবার ট্রেন আছে আমাদের, আবার অতগুলো জিনিসপত্র নিয়ে আবার ট্রেনে উঠতে হবে। তো চলো যাওয়া যাক ট্রেনে। কি আর যতটা পারবো আমি শেয়ার করব তোমাদের সাথে, যে ট্রেনে কী করছি কি না। তো বেশি কিছু তো শেয়ার করতে পারিনি, হয়তো ট্রেনে ওঠার পরে তোমাদের কিছু তেমন কিছু দেখাতে পারিনি, কারণ প্রচুর হোটেল থেকে বেরোনোর জন্য। আচ্ছা মা আছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। তো এখানে আমার হাজব্যান্ড চেক আউট করে দিচ্ছে। আর দেখো দুটো টোটো বলা হয়েছে এগুলোকে নিয়ে যাওয়ার জন্য স্টেশন অবধি। তো দেখো পুরো দুটো টোটোই পুরো লোড হয়ে গেছে আমাদের জিনিসে। তো যাক এগুলো করতে এত মানে আমার ভিডিওটা দেখছি আর মনে পড়ছে যে হ্যাঁ কতটা কষ্ট হয়েছিল এতগুলো জিনিস আনতে। বাস তোমাদের সবাইকে বলবো যারা জার্নি করবে প্লিজ বেশি ব্যাগ করো না, মানে প্রচণ্ড মাথা খারাপ হয়ে যাবে। এত মানে জার্নিটা এতটাই খারাপ হয়ে যাবে এই ব্যাগগুলোর জন্য। যাক তো এখানে আমরা চলে এসেছি দিল্লি স্টেশনে। তো জিনিসগুলো নামিয়ে আবার কুলি নেওয়ার পালা। তো কুলিগুলো তো আবার সেই ওই সবই বলছে, তো বার্গেনিং চলছিল। যাই হোক, তো যতটা পেরেছি আমরা নিজে নিয়ে গেছি। তো আমরা যেতে শুরু করেছি সবাই মিলে জাস্ট। আর অনেকটাই দূর ছিল, ওখান স্টেশনে নেমেও আমাদের ট্রেন ধরতে অনেকটাই হাঁটতে হয়েছিল। তো ফাইনালি একটা রাতের ট্রেন ছিল আমাদের। তো ট্রেন বাস রাতের ছিল, তারপরে সকালে আমি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো দেখো একদম ভোর টাইমিং আমরা নেমে পড়েছি। ফাইনালি নেমে পড়েছি আমার ডেস্টিনেশনে। এরপরে কোয়ার্টার যাওয়া বালি। তো এখানে জানি না কতটা টাইম লাগবে, গাড়ি কখন আসবে। তো দেখা যাক গাড়ি কখন আসে আর কখন আমাদের নিয়ে যায়। তো ফাইনালি দেখো এবার আমরা কোয়ার্টারেও পৌঁছে গেছি। কোয়ার্টারে পৌঁছানোর পর এই হাল কোয়ার্টারের। তো আমি আর বেশি ভিডিও করতে পারছি না, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে। আমার কোয়ার্টার গোছানোর পর তোমাদের আবার দেখা হবে। তো চলো বাই, টাটা।